সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর নিচের ভগ্নাংশগুলোকে কাগজে গ্রিড এঁকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করার চেষ্টা করব। তো এখানে দেখো বলা আছে 2 সমস্ত 7 ভাগে 3 অংশ। এটাকে আমরা যদি গ্রিড এঁকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করব, অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করব, আমরা সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুইটা গ্রিড আঁকব। এক এই আরেকটা গ্রিড অঙ্কন করলাম সেম। তাহলে এইখানে গ্রিডের নিচে কত আছে 7টা ঘর দিব। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7। আবার 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 7টা ঘর বিশিষ্ট গ্রিড আঁকলাম এবং প্রত্যেকটায় রং করে দেব। প্রত্যেকটা রং করে দিলাম। এখানে 2 ছিল, তাই এরকম 7 ঘর বিশিষ্ট 2টা গ্রিড আঁকলাম। এটার মানও 1, এটার মান 1 আর একটা 2। সেম আর একটা গ্রিড অঙ্কন করবো আমরা। এটাতেও 7টা ঘর থাকবে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7। আচ্ছা, এই হচ্ছে আরেকটা গ্রিড আঁকলাম। এবার বলছে কি 7টার মধ্যে 3টা রং করব। 1 2 3। তাহলে 2 সমস্ত 7 ভাগে 3 অংশকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে চাই, তাহলে এখানে কি পাচ্ছি 1, এখানে কি পাচ্ছি 1, আর এখানে কি পাচ্ছি, এইটার মান হচ্ছে তোমার 7 ভাগের 3 অংশ। তাহলে এটা পাচ্ছি 7 ভাগের 3 অংশ। তাহলে আমরা যদি লসাগু করে দিই, তাহলে 7 একে 7, 7 একে 7 আর 3 করতে 3। তাহলে 7 4 14, 3 17 আর নিচে 7। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি দেখি এখানে যদি গুণি 7টা 14টা 15টা 16টা 17টা, এটাই হচ্ছে আমাদের গ্রিডের মাধ্যমে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে তোর বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।